আসসালামু আলাইকুম। নিউমেরিক্যাল অ্যানালাইসিসের চ্যাপ্টার 2 সলিউশন অফ অ্যালজেব্রিক অ্যান্ড ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনের আজকে লেকচার নাম্বার 2 এ তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আমরা হচ্ছে লেকচার 1 এ হচ্ছে আমরা লেকচার 1 এ কি বলছিলাম আমি? যে এই চ্যাপ্টারের হচ্ছে 4 টা মেথড আছে। ঠিক আছে? 1 নাম্বার হচ্ছে তোমার বাইসেকশন মেথড, 2 নাম্বার হচ্ছে ইটারেশন মেথড, 3 নাম্বার হচ্ছে নিউটন-র্যাপসন মেথড আর 4 নাম্বারটা হচ্ছে ফলস পজিশন মেথড। তো আমরা সেখান থেকে আমরা প্রথম লেকচারে হচ্ছে নাম্বার 1 মেথড অর্থাৎ বাইসেকশন মেথডটা আমরা দেখছিলাম এবং বাইসেকশন মেথডটা কাইন্ড অফ আমরা গ্রাফ থেকে বুঝে বুঝে আমরা প্রথম একটা ম্যাথ সলভ করছিলাম। ঠিক আছে? এরপরে হচ্ছে আমরা আরেকটা ম্যাথ প্র্যাকটিস করছিলাম। ঠিক আছে? তো এখানে এই যে আজকে যে আমরা পড়বো হচ্ছে ইটারেশন মেথড। ঠিক আছে? মেথড নাম্বার 2 ইটারেশন মেথড। তো এই ইটারেশন মেথডের কিন্তু একটা জিওমেট্রিক্যাল মিনিং আছে যে কিভাবে এটা রুটটা বের করে। ঠিক আছে? আমরা হচ্ছে আজকে সেটা দেখব না। আমরা হচ্ছে জাস্ট সিস্টেমটা পড়ে তারপর হচ্ছে আমরা ম্যাথ সলভ করব। কারণ যদি তুমি সেটা দেখতে চাও তাহলে এটা অনেকটা সময়ের ব্যাপার এবং আমি আরেকটা লেকচারে, ঠিক আছে? আমি এরকম কিছু লেকচার এরকম একটা প্লেলিস্ট বানাবো যে প্লেলিস্টে হচ্ছে আসলে কোন একটা মেথড আসলে কেন হয় কিংবা কিভাবে কাজ করে, ওকে? কেন এটা করা হয়েছে সেটা আমরা আলোচনা করব। আর একটা প্লেলিস্টে আমি এরকম প্রত্যেকটা জিনিসকে বুঝানোর চেষ্টা করব। একটু ফিলিংস দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা জিনিসের কেন হয়, কিভাবে হয়। ঠিক আছে? তো আসো এই ইটারেশন মেথডের আমরা ১ম এ একটা ম্যাথ দিয়ে আমরা এই মেথডটা কিভাবে কাজ করে সেটা দেখব। এরপর আমরা কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করব। ঠিক আছে? আহ আচ্ছা। তো দেখো এখানে এক্সাম্পল 5 থেকেই মেইনলি ইটারেশন মেথডটা শুরু হয় এই যে। এই প্রবলেম থেকেই আমাদের ইটারেশন মেথডের শুরু। ঠিক আছে? এই প্রবলেমটা আমরা সলভ করব। এটা হচ্ছে একটা ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন কখন হয় বলছিলাম? যখন হচ্ছে তোমার একটা ইকুয়েশনে যখন উম এই যে cos x, sin x মানে ত্রিকোণমিতিক ফাংশন, তারপর হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, তারপর হচ্ছে লগারিদমিক ফাংশন, এগুলো যখন মিক্স আপ আকারে থাকে তখন এগুলোকে কি বলা হয়? ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন বলা হয়। কারণ হচ্ছে এগুলো হচ্ছে তুমি যে নরমাল নিয়ম বীজগাণিতিক যে সমীকরণ যদি থাকে, অ্যালজেব্রিক সমীকরণ থাকলে তখন যে আমরা নরমাল নিয়ম ব্যবহার করি, ওই নরমাল নিয়মে আসলে এই ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন গুলো সলভ করা যায় না। এগুলো সলভ করার জন্য অনলি নিউমেরিক্যাল মেথড ব্যবহার করা হয়। ঠিক আছে? আচ্ছা। এখন দেখো আহ এটা হচ্ছে একটা ইকুয়েশন যে cos x equals to এটা মেবি 3x minus 1 এখানে আসে নাই সেটা আমি একটু দেখি প্রশ্নটা। প্রশ্ন যদি ভুল ধরে ফেলি আবার প্রবলেমটা ভুল হয়ে যাবে পুরা ম্যাথ ব্যাপী। এক্সাম্পল 5 3x minus 1 এটা হচ্ছে তোমার 3x minus 1। ঠিক আছে? বলছে ফাইন্ড এ রিয়েল রুট অফ দ্য ইকুয়েশন cos x equals to 3x minus 1 কারেক্ট টু 4 ডেসিমাল প্লেসেস। কি বলছে? 4 ডেসিমাল প্লেসেস বা ইটারেশন মেথড। ঠিক আছে? তো প্রথম আমরা কি করব? প্রথম আমরা ইকুয়েশনটা ধরে নিব। দেখো একটা ম্যাথ আমি তোমাকে করাই দিব। এটা বুঝবা, এটা বুঝে বাকি ম্যাথগুলো তুমি নিজেই করতে পারবা। ঠিক আছে? সবগুলো ম্যাথ প্রায় সেম। ঠিক আছে? তো cos x equals to আমাদের কি দেওয়া আছে? cos x equals to দেওয়া আছে হচ্ছে 3x minus 1। ঠিক আছে? cos x equals to এতে দেওয়া আছে। এখন এইটাকে তুমি আ এটাকে যদি আমরা f of x ধরি, দেখো f of x ধরি কাইন্ড অফ এরকম যে cos x আমি আরেকটা কালার দিয়ে ধরতেছি এটাকে। ধরো এটাকে যদি আমরা f of x ধরি, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে cos x minus 3x plus 1। ঠিক আছে? এখন বাইসেকশন মেথডে দেখো আমরা এমন ২ টা x এর ভ্যালু বের করছিলাম যে ২ টা ভ্যালুর জন্য হচ্ছে এই ফাংশনের ভ্যালুটা কি হয়ে যায়? সাইন চেঞ্জ করে। প্লাস থেকে মাইনাস হয়, নাইলে মাইনাস থেকে প্লাস হয়। তো এখানে আমরা ২ টা ভ্যালু ধরবো। ঠিক আছে? সেই ২ টা ভ্যালু হচ্ছে আ একটা হচ্ছে 0, 0 যদি তুমি এখানে বসাও তাহলে দেখবে যে প্লাস আসবে। ওকে? আর 0 বসালে cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, 1 প্লাস 1 তখন 2 আসবে। আর f of phi ডিভাইড বাই 2, phi ডিভাইড বাই 2 যদি বসাও তুমি এখানে phi ডিভাইড বাই 2 মান 0 তখন এখানে phi ডিভাইড বাই 2 হলে মাইনাস 3 phi ডিভাইড বাই 2 প্লাস 1। যাই হোক এটা মাইনাস সামথিং আসবে। ঠিক আছে? মাইনাস সামথিং। এখন এই যে প্লাস থেকে মাইনাস হয়ে গেল না 0 থেকে phi ডিভাইড বাই 2 এর জন্য, এগুলোকে আমরা ইনিশিয়াল x এর মান ধরে নিব। x এর ইনিশিয়াল মান ধরে নিব এবং ওই বাইসেকশন মেথডে যেভাবে একটা x নট বের করছিলাম আমরা, ঠিক আছে? এখন এখানেও আমরা একটা x নট বের করে নিব। phi ডিভাইড বাই 2 ডিভাইডেড বাই 2।
ঠিক আছে, তাহলে এই এক্স নোটের ভ্যালুটা আমাদের কত হবে এখানে? আমরা যদি এখানে দেখি, এই যে 0.6, ঠিক আছে, 0.6। তাহলে আমরা কি কি পাইলাম দেখো, আমরা হচ্ছে প্রথমে এটাকে ফাংশন অফ এক্স ধরে নিলাম, তারপর হচ্ছে আমরা এই এক্স এর যে দুটা ভ্যালু, ঠিক আছে, যাদের জন্য হচ্ছে চিহ্ন পরিবর্তন হয়ে যায় ফাংশনের, সেই দুটা ভ্যালু আমরা বের করলাম। এটা বের করার সিস্টেম আমি তোমাদেরকে বলে দিছি গত ক্লাসে, যে তুমি প্রথমে 0 থেকে শুরু করবা। যদি এখানে ত্রিকোণমিতিক কোনো কিছু থাকে তাহলে 0, 5/2, 5, 3, 5/2, তো মাইনাসের দিকেও এরকম দিতে থাকবা। এবার দুটা ভ্যালু চুজ করবা যেখানে হচ্ছে কি কি তোমার সাইনটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। ওকে ফাইন, এখন এক্স নট পাইলাম। ওকে, এখন এখানে দেখো, এখানে তোমার কয়েকটা কাজ আছে। সেটা হচ্ছে এই যে এই যে ইকুয়েশন, এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনকে আমরা এক্স সমান সামথিং আকারে প্রকাশ করব। যেমন ধরো, আমি যদি এখানে বলি যে আমাদের cos x সমান হচ্ছে 3x-1, এখান থেকে x সমান কত হবে দেখো তো, এখান থেকে x সমান হবে cos x প্লাস 1, আর এখানে হবে 1/3। ঠিক আছে, আশা করি এটা বুঝছো। যে এই যে এই ইকুয়েশন থেকে আমরা এই ইকুয়েশনটাকে আমরা দুটো ইকুয়েশনে কনভার্ট করবো। দেখো, একটা ইকুয়েশনকে তুমি দুটো ইকুয়েশনে কেমনে কনভার্ট করো, যখন তুমি এই ইকুয়েশনকে এই ইকুয়েশনে কনভার্ট করবা, তখন কাইন্ড অফ তুমি ওয়াই সমান একবার এটা লিখতে পারবা, আবার ওয়াই সমান একবার এটা লিখতে পারবা। বুঝো নাই? একটা ইকুয়েশনকে ধরো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 সমান 0, এটা সমান কত, এটা সমান এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত হয়, 1 মাইনাস এক্স হয় না? এখন চাইলে আমি ওয়াই সমান একবার কি লিখতে পারি, এক্স স্কোয়ার লিখতে পারি, আবার ওয়াই সমান একবার কি লিখতে পারি, 1 মাইনাস এক্স লিখতে পারি। কারণ ওয়াই আর ওয়াই যেহেতু সেম, তাহলে তুমি এটা সমান এটা লিখতে পারবা। হ্যাঁ, তো এটা আমরা করে নিব হচ্ছে সবসময় এক্স সমান সামথিং, এক্স সমান সামথিং এই ফরম্যাটে নিয়ে গিয়ে এইখানে যে রাইট হ্যান্ড সাইড আছে এটাকে আমরা ফাই অফ এক্স ধরবো। কি ধরবো? আমরা ফাই অফ এক্স ধরবো, যে 1/3 cos x প্লাস 1। ঠিক আছে, তাইলে আমরা কি করছি দেখো, আমাদের তিনটা স্টেপ। প্রথমে আমরা ফাংশন হিসেবে ধরে নিয়েছি তাকে, এরপর হচ্ছে আমরা এক্স নট বের করছি, এরপর হচ্ছে আমরা এক্স বের করছি মূল সমীকরণ থেকে, এরপর হচ্ছে আমরা ফাই অফ এক্স ধরে নিচ্ছি। ঠিক আছে, আমরা ধীরে ধীরে কিন্তু আমরা এই মেথডের দিকে আগাচ্ছি। এরপর দেখো, আমি এটা এ পাশে রাখি। একটু পর্যন্ত মোটামুটি আমাদের কিছু ইনিশিয়াল কাজকর্ম শেষ। আমি মেথডটাই বুঝাচ্ছি তোমাকে। ওকে, এটা কেন হয় কিভাবে হয় সেটা আমরা দেখবো পরে। ঠিক আছে, বাট আমরা আজকে অ্যালগোরিদমটা শিখবো, কিভাবে ম্যাথগুলো সলভ করবো আমরা। ঠিক আছে, এই ফাই অফ এক্স তুমি বের করছো না? এখন তুমি যদি এখানে ডিফারেন্সিয়েশন করো, এখানে একটা শর্ত আছে, সেটা হচ্ছে এ ফাই অফ এক্স এর যে ডিফারেন্সিয়েশন, এটা সবসময় লেস দেন 1 হইতে হয়। এই যে এখানে যে ভ্যালুটা আসছে 1/3, তারপর হচ্ছে cos x প্লাস 1, এটার যে মডুলাস, এটা সবসময় 1 এর ছোট হইতে হয়, আদারওয়াইজ এই মেথডটা কাজ করে না। ঠিক আছে, ইটারেশন মেথড কখন কাজ করে, যখন কিনা তুমি এইখানে এই ইকুয়েশনকে এক্স সমান যে সামথিং ধরতেছো, এক্স সমান সামথিং যে ধরতেছো, সেই সামথিং অর্থাৎ সেই ফাই অফ এক্স এর ডিফারেন্সিয়েশন ফার্স্ট ডেরিভেটিভ যখন 1 এর চেয়ে, ফার্স্ট ডেরিভেটিভের মডুলাস যখন 1 এর চেয়ে ছোট হয়, ঠিক আছে, তখন ইটারেশন মেথডটা কাজ করে, আদারওয়াইজ সেটা কাজ করে না। ঠিক আছে, তো তোমাকে প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে এইভাবে লিখতে হবে। ঠিক আছে, বুঝছি তাইলে? আচ্ছা, এখন ইটারেশনে কিভাবে যাব দেখো, আমরা অলরেডি জানি আমাদের এই এক্স নট, এই এক্স নটের ভ্যালুটা হচ্ছে গিয়ে কত, 0.6, এটা আমরা অলরেডি জানি। ওকে, এখন এক্স ওয়ান মানে হচ্ছে, খেয়াল করো, এক্স ওয়ান মানে হচ্ছে ফাই অফ এক্স নট, অর্থাৎ তুমি ফাই এক্স যেটা ধরে নিলা, এই যে এটা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের। এই যে ফাই অফ এক্স যেটা ধরে নিলাম, সেখানে আমি যদি এক্স নটটা বসাই তাহলে আমি এক্স ওয়ান পাবো। তাহলে এখানে এক্স নট বসাবো কিভাবে, যে 1/3 cos এক্স নট কত, 0.6 প্লাস 1। বুঝছি এটা? এটা কি বুঝছি? এক্স ওয়ান আমাদের এটা হচ্ছে প্রথম ইটারেশন, এই প্রথম ইটারেশনটা আমরা কিভাবে বের করবো এক্স ওয়ান,
যে ফাই এক্স নট মানে ফাই এক্স নটটা এই যে এটা যদি আমরা এক্স এই যে 0.6 এক্স নটটা যদি আমরা জাস্ট এইখানে বসাই দিই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে x1। আশা করি এটা বুঝছি। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা ভ্যালু আসবে, সেই ভ্যালুটা আমি ডিরেক্টলি লিখে দিচ্ছি এখানে। ক্যালকুলেশন করার মতো খুব একটা সময় নাই, আমি তোমাকে এটাকে দেখাবো ক্যালকুলেটর তুমি কিভাবে করবা। সেটা আমাদের আসছে হচ্ছে উম, আচ্ছা এইখানে কিন্তু আমরা একটা ভুল করছি, সেটা হচ্ছে এটা ডিফারেন্সিয়েশন বসবে এখানে, এটা না, এটা ডিফারেন্সিয়েশন বসবে। এটা ডিফারেন্সিয়েশন যদি হয়, এটা যদি ডিফারেন্সিয়েশন হয়, এই যে যেহেতু আমরা ফাই নট লিখছি, সরি ফাই প্রাইম যেহেতু এক্স লিখছি, তার এটা ডিফারেন্সিয়েশন হবে 1/3, আর cos x কে করলে মাইনাস সাইন এক্স, তাহলে সামনে একটা মাইনাস আসবে, তারপর এখানে কি হবে, এখানে সাইন এক্স হবে। এটাই হচ্ছে এটা ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, আচ্ছা এটার ভ্যালু হচ্ছে, এটার ভ্যালু হচ্ছে আচ্ছা এইখানে আরেকটা কন্ডিশন লিখতে হবে, সেটা হচ্ছে এই যে এই যে এখান থেকে আমরা যে ফাই এক্স বের করলাম, এই ফাই এক্স এর যে ডিফারেন্সিয়েশন সেটা সব ব্যবধিতে তোমার সত্য হওয়া লাগবে না, লেস দেন ওয়ান হওয়া লাগবে না, জাস্ট এই ব্যবধিটা লেস দেন ওয়ান হওয়া লাগবে, যেখানে 0 থেকে ফাই ডিভাইড বাই টু। এটা 0 থেকে ফাই ডিভাইড বাই টু এই ব্যবধিতে তোমার কি হওয়া লাগবে, এই ব্যবধিতে তোমার ওয়ান থেকে ছোট হওয়া লাগবে, কারণ এই ব্যবধিটাই হচ্ছে আমরা কাজ করবো বেসিকলি। 0 থেকে ফাই ডিভাইড বাই টু এই ব্যবধিটাই হচ্ছে আমাদের রুটটা অবস্থিত। ঠিক আছে, এই জন্য 0 থেকে ফাই ডিভাইড বাই টু এর মধ্যে মানে যে অংশে আমরা কাজ করব সেই অংশে হচ্ছে এই ফাই এক্স এর ফার্স্ট ডেরিভেটিভ কি হওয়া লাগবে, ওয়ান থেকে ছোট হওয়া লাগবে। ঠিক আছে, আচ্ছা হা হা এরপর এটা আসছে হচ্ছে 0.60845। আমি একটু ক্যালকুলেটর করে দেখি আমাদের প্রথম ইটারেশনটা। ঠিক আছে, প্রথমে হচ্ছে 1/3 আছে তোমার এখানে। আচ্ছা এটা তোমার ক্যালকুলেটর মোডটা অবশ্যই রেডিয়ানে নিতে হবে। ঠিক আছে, এখানে অবশ্যই রেডিয়ানে নিতে হবে এই মোডটা। তাহলে আমরা শিফট দিয়ে মোড চাপি, F4 রেডিয়ান করে দিলাম। তারপর হচ্ছে 1, নিচে হচ্ছে 3, আর এখানে হবে cos cos 0.6, 0.6 প্লাস 1। ঠিক আছে, 0.608445, 845, 0.60845, 0.60845, এটা হচ্ছে আমাদের আসছে ফার্স্ট ইটারেশন। এরপর আমরা যে এক্স টু বের করবো, দেখো এক্স টু যে আমরা বের করবো সেটা হবে ফাই এক্স ওয়ান। অর্থাৎ এক্স ওয়ান যদি আমরা এখানে বসাই দিই, এখানে যদি আমরা এক্স ওয়ান বসাই, তাহলে আমরা কি পাচ্ছি, এখান থেকে এক্স টু পাচ্ছি। তাহলে 1/3, এখানে কস কত হবে, এই 0.6 থেকে এবার এখানে 0.60845 প্লাস 1, এটা একটু ব্র্যাকেটে রাখতে হবে। ঠিক আছে, এটা করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 0.60684, 0.60684, 684। ঠিক আছে, এভাবে এক্স থ্রি মানে হচ্ছে ফাই এক্স টু, এবং ফাই এক্স টু করলে আমরা পাবো হচ্ছে, আমি জাস্ট ভ্যালুগুলো লিখতেছি এখানে, 0.60715, 0.60715। তারপর এক্স ফোর মানে হচ্ছে ফাই এক্স থ্রি, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে 0.60709, 0.60709। তোমরা এগুলো হাতে কলমে ক্যালকুলেশন করবা, অন্তত একটা প্রবলেম এগুলো একটু হাতে কলমে করার চেষ্টা করবা, কারণ তুমি যখন লাইন বা লাইন করবা না, তখন পরীক্ষায় গিয়ে আসলে প্যাচ লাগাই দিবা যে এখানে আসলে কি বসাবো। ঠিক আছে, এই প্যাচটা ক্লিয়ার করার জন্য হচ্ছে তোমার হাতে কলমে এগুলো করতে হবে। তুমি ম্যাথ দেখে গেলেও, তুমি 1000 বার দেখে গেলেও তুমি যদি না করো তাহলে প্যাচটা ছুটবে না। পরীক্ষায় গিয়ে দেখবা যে ঠিকই প্যাচ লাগাবা যে এখানে কি বসাবো, এখানে কি বসাবো, ভুল হয়ে যাবে তোমার। x5 মানে হচ্ছে ফাই x4, তাহলে এটার ভ্যালু আসে, x5 এর ভ্যালু আসে হচ্ছে 0.60710, 0.60710। তারপর x6 ফাই x5, এটার ভ্যালু আসবে হচ্ছে 0.60710, 0.60710। তো আমাদেরকে যেহেতু 4 ডেসিমাল প্লেসেস পর্যন্ত যেহেতু বের করতে বলছে, যেহেতু 4 ডেসিমাল প্লেসেস পর্যন্ত আমাদের বের করতে বলছে, এই জন্য আমরা এই যে যখন আমরা দেখবো যে এই যে 4 ডেসিমাল প্লেসেস পর্যন্ত আমার সেম আসে, ঠিক আছে, তখন আমাদের আর যাওয়ার দরকার নাই, কারণ যা চেঞ্জ হবে তা পরের গুলোতে চেঞ্জ হবে। তো আমাদের 4 ডেসিমাল প্লেসেস পর্যন্ত যদি বের করতে বলে, তাহলে আমরা ফিফথ পর্যন্ত বের করি, কারণ এই পঞ্চম ডিজিটের উপর ডিপেন্ড করে যে হচ্ছে চতুর্থ ডিজিটটা কি হবে। অনেক সময় দেখা যায় যে পঞ্চম ডিজিট যদি 5 অথবা 5-এর চেয়ে যদি বড় হয়, তাহলে চতুর্থ ডিজিট হচ্ছে গিয়ে কি
তোমার এক বেশি হয়ে যাবে। ঠিক আছে, সেহেতু এই চতুর্থ ডিজিট পর্যন্ত সেম রাখার জন্য আমরা পঞ্চম ডিজিট পর্যন্ত বের করে দেখবো। যদি দেখি পঞ্চম ডিজিট 5 অথবা 5 এর চেয়ে ছোট, তাহলে চতুর্থ ডিজিট পর্যন্ত যেটা আসছে সেটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, তাহলে এখানে রুট কত হবে? তাহলে এই প্রবলেমের ক্ষেত্রে আমাদের একটা রুট হবে গিয়ে কত, 0.6071। এটাই হচ্ছে 4 দশমিক স্থান পর্যন্ত রুট। ঠিক আছে, তো এটা ক্যালকুলেটরে কিভাবে করবে? এই অংশটা ক্যালকুলেশন তুমি চাইলে ক্যালকুলেটরে করতে পারবা। তুমি জাস্ট সিম্পলি এখানে কাজ করবে, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে তুমি এখানে প্রথম এখানে আসলে কার ভেতরে মান বসানো হয়, এই যে 5x এর ভেতরে। ঠিক আছে, তো 5x টা তুমি প্রথমে এখানে ইনপুট দিয়ে দিবা 1/3, 1/3। তারপর এখানে ব্র্যাকেট দাও cos, এই যে x দাও cos x প্লাস 1। ঠিক আছে, cos x প্লাস 1। এখন তুমি এটা স্টোর করবা, এটা কিসে স্টোর করবা? আবার x এ স্টোর করবা। তো এখানে যে ভ্যালুটা পাবা তুমি, সেটা x এ স্টোর করবা। ওকে, ওই অনেকটা বাইসেকশন মেথডের মতো, যে ভ্যালুটা পাচ্ছ সেটা x এ স্টোর করে আবার পরবর্তীতে এইখানে সেই x এর ভ্যালুটা, অর্থাৎ এই আনসারটা কিন্তু এখানে দিচ্ছি। দেখো, এখানে যে আনসারটা পাইছি সেটা কিন্তু আবার এখানে দিচ্ছি। তাহলে এখান থেকে যে আনসারটা পাবো সেটাই আবার এখানে দিব। আমার কথা কি বুঝছো? হ্যাঁ, আচ্ছা। এখন এই x এর যে ভ্যালুটা, দেখো আমরা x এর যে ভ্যালুটা দিব এখানে, সেটা প্রথমটা দিব হচ্ছে 0.6। এই প্রথমটা দিব হচ্ছে কি 0.6। ঠিক আছে, ওকে, এই যে 0.6। এখন দেখো, এই যে আমরা এটা জানি না, এটা আমরা ইকুয়াল দিব। দেখো, এই প্রথম এক্স এর ভ্যালু পাইলাম 0.60845, 84, এই যে এটা 5 হবে আমরা যদি 5 ডিজিট পর্যন্ত নিয়ে আর কি। ঠিক আছে, আবার ইকুয়াল দিবা, দেখো 0.606845, 684 পাইলাম। আবার ইকুয়াল দিবা, দেখো 60715, 60715 পাইলাম। আবার ইকুয়াল দিবা, দেখো 0.60709, 709। আবার ইকুয়াল দিবা, দেখো 710। আবার ইকুয়াল দিবা, দেখো 710। এই যে এরপরে কি আর চেঞ্জ হচ্ছে? এরপরে তুমি যদি ইকুয়াল দিতে থাকো, দেখবে যে এই যে 710 পর্যন্ত কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, একটু পর্যন্ত কোনো চেঞ্জ হবে না, বাকি এই লাস্টের দিকে চেঞ্জ হতে থাকবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এক স্টেপে তুমি ক্যালকুলেটরে কিন্তু এই যে এগুলো লিখে তুমি সবগুলো লাইন বাই লাইন বসাই দিবে ক্যালকুলেটরে। ঠিক আছে, তোমার খাতায় ক্যালকুলেশন করার কোনো দরকার নাই। বুঝছি আমরা? তো এই প্রবলেমটা তাইলে বুঝছি আমরা কিভাবে করব। তাহলে প্রথমে আমাদের, আমি আরেকটু করে বলি, দেখো এটা একবার তুমি যদি বুঝো তাইলে তুমি সবগুলো প্রবলেম করতে পারবা। প্রথমে হচ্ছে তুমি এইটাকে একটা ফাংশন ধরে নিবে এবং ওই দুটা ভ্যালু বের করবা, যে দুটা ভ্যালুর জন্য হচ্ছে সাইন চেঞ্জ হয়, চিহ্ন চেঞ্জ হয়, সেই দুটা ভ্যালুর ভেতরে তারপর হচ্ছে আমরা আমাদের এই ফাংশন থেকে আমরা এক্স সমান 5x ধরে নিব। এক্স সমান যেটা বের হবে সেটাকে আমরা 5x ধরে নিব, এবং ওই 5x এর ডিফারেন্সিয়েশন যেটা, ঠিক আছে, ওই ডিফারেন্সিয়েশন আমাদের এই ভ্যালুর ভেতরে 0 থেকে 5/2 এর ভ্যালুর ভেতরে 1 থেকে ছোট হবে। এগুলো অবশ্যই সুনির্দিষ্ট কারণ আছে কেন হয়। ঠিক আছে, এটার অবশ্যই সুনির্দিষ্ট কারণ আছে, এগুলো কোনো একটা ক্লাসে হয়তো আমি বুঝাবো। ঠিক আছে, আমরা এটার জন্য আলাদা একটা প্লেলিস্ট করব, যে আসলে যারা একটু বুঝতে চায় যে ম্যাথড গুলো আসলে কিভাবে কাজ করে, কেন এটা হচ্ছে, একটু গ্রাফিক্যালি বোঝা যায় কিনা। ঠিক আছে, আচ্ছা। এখানে আসার পরে হচ্ছে আমাদের এই যে আমাদের এই যে এক্স নোটটা পাইছি, সেটা আমরা এই এক্স নোটটা আমরা যদি আমরা 5x এ বসাই দিই তাহলে আমরা x1 পাচ্ছি। আবার x1টা যদি আমি 5x এ বসাই দিই তাহলে আমরা x2 পাচ্ছি। এভাবে করে আমাদের যতটুকু লাগবে ততটুকু আমরা বের করে নিব। ভেরি ইজি, খুব একটা কঠিন প্রবলেম না। ঠিক আছে, এখন যারা একটু এই প্রবলেমটা একটু গ্রাফিক্যালি বুঝতে চাও, একটু বোঝানো যায় আসলে কিভাবে এই মেথডটা কাজ করে। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি একটু দেখি রেকর্ডিংটা হচ্ছে কিনা। ওকে ওকে, হচ্ছে। ধরো আমরা 5x টা দিব, যদি প্রথমে মূল জিনিসটা দিই আমি, আমাদের cos x ইকুয়ালস টু কত ছিল? 3x মাইনাস 1। ঠিক আছে, আচ্ছা, এটা y ইকুয়ালস টু দিতে হবে। ঠিক আছে, y ইকুয়ালস টু, এটা হচ্ছে আমাদের মূল ইকুয়েশন। ঠিক আছে, মূল ফাংশন। এখন এই ফাংশনকে আমরা দুটো অংশে ভাগ করে নিছি। ঠিক আছে, একটা অংশে আমরা
এক্স রাখছি, আরেকটা অংশে আমরা কি রাখছি, ওই ফাই অফ এক্স রাখছি। ফাই অফ এক্স মানে হচ্ছে 1/3, y equals to 1/3, তারপর হচ্ছে cos x plus 1, এটাই ছিল মেবি। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এটাই ছিল। আমি আরেকটু দেখি এই জায়গায়, 3x - 1 cos x equals to 3x - 1, হ্যাঁ এটাই ছিল। এখন দেখো সেটা হচ্ছে একটু বুঝতে হবে যে আমাদের cos x এটা হচ্ছে এই যে, এটা হচ্ছে মূল রেখাটা, cos x - 1 এটা +1 হবে, এটা হচ্ছে মূল রেখাটা আমাদের, এই যে এটা হচ্ছে মূল রেখাটা। ঠিক আছে, আচ্ছা আর -11 না -1, আচ্ছা হ্যাঁ এটাই হচ্ছে আমাদের মূল রেখা, এই যে লাল লাইনটাই হচ্ছে আমাদের মূল রেখা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মূল ফাংশন f of x। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মূল ফাংশন। তো এই ফাংশনটাকে আমরা দুইটা অংশে বিভক্ত করছি, x সমান সামথিং দিয়ে এটা আর এটা, এই দুটো অংশে বিভক্ত করছি। এখন এই দুটা অংশে দেখো একটু খেয়াল করো, এই দুটো অংশে যে ছেদবিন্দু, সেখানে আমরা x এর যে মানটা পাচ্ছি 0.6071, এই দুটা পয়েন্টের ছেদবিন্দুতেই কিন্তু মূল ফাংশনটা কিন্তু x অক্ষকে ছেদ করে। দেখো এই যে এখানে আর এখানে দেখো। তো আমরা কি করি, দেখো কত সুন্দর মেথড, যে এ দুটার এই যে 2 নাম্বার আর 3 নাম্বার, মানে এটা থেকে আমরা যে দুটা ফাংশন আমরা বের করছি, এই দুটা ফাংশনের যে ছেদবিন্দু, এটাই হচ্ছে আমরা বের করি, এই ছেদবিন্দুটাই আমরা বের করি এখানে। ঠিক আছে, এই মেথড ইউজ করে এই ছেদবিন্দুটাই বের করি, এই যে এই ছেদবিন্দুর এক্স এর মানই বের করি, এবং ওই এক্স এর মানকে আলটিমেটলি আমাদের এইটার একটা সলিউশন হিসেবে আমরা বের করি। ঠিক আছে, কারণ দেখো তুমি এই দুটার ছেদবিন্দু যেটা আছে, সেই ছেদবিন্দুতে এক্স এর মানই হচ্ছে আলটিমেটলি এটার একটা সলিউশন, এটার একটা সমাধান। আমরা কি বুঝছি? হ্যাঁ আশা করি বুঝছি। ঠিক আছে, এটা না বুঝলেও তুমি ধরো আরেকটা সিম্পল যদি তুমি তুমি বুঝতে চাও, ধরো x², ধরো y সমান x², তারপর হচ্ছে -5x+6। ঠিক আছে, ধরো এটাকে আমরা দুটো অংশে বিভক্ত করে নিব, একটা ধরবো হচ্ছে y সমান x², এই যে এটা ধরবো হচ্ছে আমরা y সমান x², আরেকটা ধরবো হচ্ছে y সমান 5x - 6, সরি একটা ধরবো হচ্ছে ধরবো এটাকে যদি আমরা এক্স এর মাধ্যমে যদি প্রকাশ করি, তাহলে এটা হবে x² - x² - 6 -x² - 6 ডিভাইডেড বাই 5, আর এটা হচ্ছে y সমান x, এটা হবে কি y সমান x। ঠিক আছে, এই যে দেখো আমাদের মূল কিন্তু এটাই হচ্ছে আমাদের মূল রেখা। ওকে, -x², ওয়েট এটা -x² না, এটা +x² + 6 হবে, +6। ঠিক আছে, এখন একটু খেয়াল করো, এই যে এটাই হচ্ছে আমাদের মূল রেখা। কোনটা? আচ্ছা, এইখানে আমি দেখি একটু চেঞ্জ করতে পারি কিনা, এটার কালারটা আমরা একটু ব্ল্যাক করি, আর এটার কালারটা আমরা একটু গ্রিন করি। ওকে, দেখো আমাদের মূল রেখা হচ্ছে ব্ল্যাকটা, এই ব্ল্যাকটাই হচ্ছে আমাদের মূল রেখা। ঠিক আছে, এখন একটু খেয়াল করো ভাই, খুব সুন্দর সলিউশন কিন্তু, এই যে এই রেখাটাকে তুমি যে দুটা রেখায় স্নিপিং করছো, যে দুটা ইকুয়েশনে স্নিপিং করছো, ভাঙছো, ওই দুটো ইকুয়েশনের আসলে ওই দুটো ইকুয়েশনের যে ছেদবিন্দু, ওই ছেদবিন্দুতে এক্স এর মানই হচ্ছে এটার একটা সমাধান। দেখো এই যে, হ্যাঁ
তারপর এখানে এখানে এক্স এর মান 3 না, এখানে এক্স এর মান 3। আমরা কি বুঝছি তাইলে? হ্যাঁ, আমরা কি বুঝছি? তাহলে এখানে যে এক্স এর মানটা পাচ্ছি, তো আমরা কি করি এই মেথড দিয়ে আসলে এই দুটাতে যে স্নিপিং করি আমরা, মূল যে ইকুয়েশন ওই দুটো ইকুয়েশনকে, ওই ইকুয়েশনকে আমরা দুটো ইকুয়েশনে ভাঙে ওই দুটো ইকুয়েশনের আমরা কি বের করি, ছেদবিন্দুটা বের করি। ছেদবিন্দুতে যে এক্স এর মান আমরা পাই সেটাকে আমরা মূল সমীকরণের একটা সলিউশন বলি। ঠিক আছে? হ্যাঁ, ওকে, এতটুকু বুঝছি। এখানে আরো আরো মেথড আছে যে কিভাবে আসলে এই ছেদবিন্দুটা পাচ্ছি। এই যে আমরা বারবার যে ইটারেশন করতেছি, আমরা কিন্তু এখান থেকে ইটারেশন করতে করতে কিন্তু এখানে যাই, সেটা আরেকদিন বোঝাবো। ঠিক আছে, মূল জিনিসটা আরেকদিন বোঝাবো, জাস্ট তোমাকে গ্রাফিক্যালি বুঝাইছি যে এখানে আসলে খুঁত থেকে কি হয়, কেন আমরা দুটা ইকুয়েশন আমরা এখান থেকে একটা থেকে কেন আমরা দুটা বের করি। ওকে, বুঝছি তাইলে। আচ্ছা, তাহলে এই একটা ম্যাথ পারলেই তুমি বাকিগুলো তুমি করতে পারবা। এখানে দেখো এই যে একটা প্রবলেম NU 6 আসছে, আবার এটা এই যে খুব রিসেন্টলি আসছে। ঠিক আছে, আমরা এটা সলভ করব। কিসের প্রবলেম? ওকে, আবার এটাও আসছে, এটা 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 আমরা সলভ করব। এটা অনেকবার আসছে তো, এটাই হচ্ছে আমরা সলভ করব। তো এই প্রবলেমটাতে বলছে দেখো যে ইউজ ইটারেশন মেথড টু ফাইন্ড দ্য রিয়েল রুট অফ দ্য ইকুয়েশন। এখান থেকে আমাদের একটা রুট বের করতে হবে। ঠিক আছে, ইটারেশন মেথড সিস্টেমে। আচ্ছা, এখন আমাদের এই যে সাইন স্কোয়ার এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দেওয়া আছে, তাহলে এটাকে আমরা কি ধরে নিব? এটাকে আমরা এফ অফ এক্স ধরে নিব। ঠিক আছে, আমাদের আগে ওই এক্স এর দুটো ভ্যালু আমাদের বের করতে হবে, যে দুটো ভ্যালুর জন্য হচ্ছে এরা কি করে, এই ফাংশনটা সাইন চিহ্ন পরিবর্তন করে। ওকে, তাহলে এটা যদি আমি বলি, তাহলে সাইন স্কোয়ার এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান। ঠিক আছে, তো এখানে যদি আমি বসাই দেখি, দেখো এখানে যদি আমি বসাই দেখি, তাইলে ধরো সাইন স্কোয়ার এক্স যেহেতু আছে, তাহলে প্রথমে এই যে সাইন এক্স হোল স্কোয়ার দিই, তারপর হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস ওয়ান। ঠিক আছে, সিএলসি দিব। এখানে আমরা প্রথমে জিরো দিই, জিরো দিয়ে দেখি কত হয়। ওয়ান হচ্ছে। আবার টু দিয়ে দেখি, ওয়ান দিয়ে দেখি, ওয়ান দিয়ে হচ্ছে 0.50, আবার টু দিয়ে দেখি 2। আচ্ছা, প্লাস থেকে মাইনাস হয়ে গেছে, মানে ওয়ান থেকে টু তে যাওয়ার সময় এটা কি হয়ে গেছে, ওয়ান থেকে টু তে যাওয়ার সময় এখানে চিহ্ন পরিবর্তন হয়ে গেছে। তাহলে আমরা এখানে এফ অফ ওয়ান বলতে পারি এখানে সাইন ওয়ান হোল স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়ান। ঠিক আছে, ফাইভ ডিভাইড বাই টু তুমি দিতে পারো, দেখি একটু ফাইভ ডিভাইড বাই টু ও দিয়ে দেখি। ফাইভ ডিভাইড বাই টু দিলে কিরকম হয়, ফাইভ ডিভাইডেড বাই টু, সেটা হচ্ছে ফাইভ হচ্ছে এটা ফাইভ ডিভাইড বাই টু। হ্যাঁ, ফাইভ ডিভাইড বাই টু দিলে ওয়ান, ফাইভ ডিভাইড বাই টু মানে হচ্ছে ওয়ান পয়েন্ট সামথিং। আচ্ছা, ফাইভ ডিভাইড বাই টু দিয়ে এখানে। ঠিক আছে, এটা আমাদের নেগেটিভ হয়। ঠিক আছে, এটা আমাদের কি হয়, পজিটিভ হয়। তাহলে ওয়ান দিলে হচ্ছে গিয়ে কি, আমাদের ওয়ান দিলে হচ্ছে পজিটিভ হয়, আর ফাইভ ডিভাইড বাই টু দিলে হচ্ছে নেগেটিভ হয়। তাহলে আমরা ইনিশিয়াল ভ্যালু হিসেবে এক্স এর এক্স নট বের করার জন্য আমাদের যে ইনিশিয়াল ভ্যালু, এই এক্স নটকে আমরা কি বলতে পারি, এই যে ওয়ান প্লাস ফাইভ ডিভাইড বাই টু ডিভাইড বাই টু। ঠিক আছে, তাহলে এটা আমাদের কত আসে, এটা আমাদের আসে হচ্ছে আহ কত আসে, ওয়ান প্লাস ফাইভ ডিভাইডেড বাই টু। এখানে সরি, ফাইভ ডিভাইড বাই টু ডিভাইড বাই টু, তাহলে 1.28 ফাইভ 539, 1.28 539। তাহলে এখানে কত আসছে, 1.28 539। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের বর্তমানে এক্স নট। ঠিক আছে, তো এক্স নট বের করার পর আমাদের এখানে বেশ কিছু স্টেপস ছিল। আমাদের প্রথমে এফ অফ এক্স ধরতে হয়, তারপর হচ্ছে এফ অফ ওয়ান, এফ অফ ফাইভ ডিভাইড বাই টু, এখান থেকে আমাদের এক্স নট বের করতে হয়। ঠিক আছে, এখন আমরা কি বের করবো দেখো, এখন এখান থেকে আমাদের বের করতে হবে যে এই যে আমাদের যে ফাংশন, সেটাকে আমাদের এভাবে কনভার্ট করা লাগবে। আমাদের ফাংশন ছিল সাইন স্কোয়ার এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এখান থেকে আমরা এক্স বের করবো। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার সমান আমাদের এখানে কত হয়, সাইন স্কোয়ার এক্স প্লাস ওয়ান, তার মানে এই যে এক্স সমান হচ্ছে রুট ওভার
সাইন স্কোয়ার এক্স প্লাস 1। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের এক্স। তো এই যে এই অংশটা এক্স সমান যে ফাংশনটা থাকবে সেটাকে আমরা কি ধরে নিব, সেটাকে আমরা ফাই অফ এক্স ধরে নিব, যে এখানে ফাই অফ এক্স সমান হচ্ছে রুট ওভার সাইন স্কোয়ার এক্স প্লাস 1। ঠিক আছে, এবং এটার একবার ডেরিভেটিভ বের করব। ঠিক আছে, তাহলে একবার ডেরিভেটিভ হচ্ছে রুট ওভার সামথিং থাকলে 1/2 রুট ওভার সামথিং, 2 রুট ওভার সাইন স্কোয়ার এক্স প্লাস 1। ঠিক আছে, আর এখানে 2 সাইন এক্স কোজ এক্স হবে, 2 সাইন এক্স কোজ এক্স, তাহলে এখানে 2 কাটাকাটি করলে তখন আমাদের কি থাকবে, তখন আমাদের আলটিমেটলি থাকবে হচ্ছে সাইন এক্স কোজ এক্স। ঠিক আছে, তোমাদের একটা বলে রাখি, সাইন এক্স কোজ এক্স, তোমাদের একটু বলে রাখি, এখানে বইয়ে কিন্তু দেখো, বইয়ে কিন্তু এই প্রবলেমটার ক্ষেত্রে এই যে 1.3 1.5 দেওয়া আছে। এখন আমি বলি যে বিষয়টা হচ্ছে, তুমি এখানে যে কোনো দুটা ভ্যালু, যে দুটা ভ্যালুর জন্য হচ্ছে সাইন চেঞ্জ হয়, সে কোনো দুটা ভ্যালু, সেরকম যে কোনো দুটা ভ্যালু নিলে হবে তোমার। এখন দেখো আমরা আমরা হচ্ছে আহ ধরো 5/2, 5/2 কত বলো, আমরা যদি বলি জাস্ট 5/2, তাহলে 5/2 ধরো শিফট 5, নিচে হচ্ছে 2, ধরো 1.57। তো আমরা আমরা বর্তমানে নিচে হচ্ছে 1 থেকে 1.57, আমাদের এই রুটটা এটার মধ্যে থাকবে আমাদের ভ্যালু অনুযায়ী। তারা নিচে 1.3 থেকে 1.5। দেখো আসলে এই রুটটা কিন্তু এই রেঞ্জের মধ্যে আছে, তারা তাদের যে রেঞ্জ আর আমাদের যে রেঞ্জ, এই দুটো হচ্ছে আসলে সেম। ঠিক আছে, কেন, কারণ রুটটা হচ্ছে 3 থেকে 5 এর ভেতর, আমরা বলতেছি 1 থেকে 5 এর ভেতর। ঠিক আছে, ধরো 1.4 যদি রুটটা যদি আসে, তাহলে এটা এই রেঞ্জের মধ্যেও আবার এই রেঞ্জের মধ্যেও। এই জন্য তুমি রেঞ্জ ইচ্ছা মতো চাইলে নিতে পারবা, বাট তুমি যদি একদম কাছাকাছি রেঞ্জ নাও, ধরো তুমি 1.4 হচ্ছে আনসার, তুমি রেঞ্জ দিছো 3 আর 5, তাহলে তোমার ইটারেশন কম করতে হবে, কম ইটারেশনে তোমার ভ্যালুটা এটার সাথে মিলে যাবে। বাট আমরা যখন এরকম, আমরা আমরা যখন এরকম একটু বেশি ডিফারেন্সে নিয়ে ফেলবো, তখন আমাদের ইটারেশন একটু বেশি করা লাগবে। তো এখানে এই ইটারেশন গুলো তো ক্যালকুলেটরে জাস্ট একটা একটা প্রেস করলে হয়ে যায়, তো সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে এই ভ্যালুটা নিতে আমাদের কোনো সমস্যা নেই। যে তোমার পার্টিকুলার ম্যাথের ক্ষেত্রে তোমার মনে থাকবে না এই যে 1.4 নিবা নাকি 1.5 নিবা, সরি। ঠিক আছে, বুঝছি এটুকু। আচ্ছা, এখন এই এই যে এখানে এই 5 প্রাইম এক্স নটের যে ভ্যালুটা, এই ভ্যালুটার মান এখানে সাইন কত, এক্স নটটা কত আমাদের 1.5 না, 1.5 সামথিং কস 1.5। ঠিক আছে, ডিভাইড বাই রুট ওভার সাইন 1.5 হোল স্কোয়ার প্লাস 1। এটা দেখবা যে এটা 1 এর চেয়ে ছোট হবে, নাহলে তো এই মেথডে যাওয়াই যাবে না। ঠিক আছে, এখানে যে যতগুলো ম্যাথ আছে সবগুলোতে তো 1, মানে সবগুলোতে তো আলটিমেটলি এই কন্ডিশনটা হোল্ড করতে হবে। ধরো তোমারে বললো একটা ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে। ঠিক আছে, ধরো তোমাকে সাম সামহাও একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তুমি বললো এটার ইনভার্স বের করে। এখন দেখো, কোন একটা ম্যাট্রিক্সের ইনভার্স বের করার আগে চেক করতে হয় তার ইনভার্স এক্সিস্ট করে কিনা, মানে তার ইনভার্স আছে কিনা। এই জন্য আমরা কি করি, এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান দেখি, এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি 0 হয়ে যায়, তাহলে তার ইনভার্স বের করা যায় না। তোমাকে যদি একটা ম্যাট্রিক্স দেয় যেটার ইনভার্স আসলেই বের করা যায় না, সেটা তো তোমার ইনভার্স বের করতে আর বলবেই না, কারণ এটা তো ইনভার্সই বের করা যায় না। তাহলে যদি ম্যাট্রিক্স দিয়ে ইনভার্স বের করতে বলে, তাহলে ধরে নিবা যে এখানে এই ম্যাট্রিক্সটার ইনভার্স বের করা যায়। ঠিক আছে, তো এটা জাস্ট একটা ফর্মাল চেকিং যে এটার ইনভার্স আছে। ঠিক আছে, তো এখানেও এটা হচ্ছে একটা ফর্মালিটি বজায় রাখা যে এটা লেস দেন 1, এটা জাস্ট একটু বল করে বলতে হয়। আচ্ছা, তাহলে বুঝছি। এবার কি করতে হয়, এবার আমরা আমাদের যে ফাই অফ এক্স পাইছিলাম, ওখানে আমাদের x1 বের করার পালা। x1 হচ্ছে ফাই অফ এক্স নট। ঠিক আছে, তো ফাই অফ এক্স মানে হচ্ছে রুট ওভার সাইন এক্স হোল স্কোয়ার। তাহলে এক্স নট কত পাইছিলাম আমরা, এক্স নট পাইছিলাম হচ্ছে 1.28539, 1.28539, 1.28539। ঠিক আছে, এটা হোল স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, তো এটা আমরা ক্যালকুলেটরে কিন্তু আমরা কি করে ফেলবো, এটা সলভ করে ফেলবো। x2 হবে ফাই অফ x1। ঠিক আছে, এখানে আমরা ডিরেক্টলি ভ্যালু বসাই দিব। তারপর x3 হবে ফাই অফ x3
x4 হবে পাই অফ x4, ঠিক আছে? আমরা এটা ডিরেক্টলি ভ্যালু বসাই দিব। তো এই জন্য আমরা ক্যালকুলেটর খুলবো, আবার সেম ওয়েতে আগাবো। আমরা প্রথমে কি দিব এখানে, ওয়েট। আচ্ছা, তাহলে আমরা এখানে কি দিব, প্রথমে সাইন স্কোয়ার এক্স দিব, এই যে সাইন দিব, দাঁড়াও এখানে সাইন দিলাম, সাইন এক্স হোল স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস ওয়ান দিলাম। এখন এই যে পুরো ভ্যালুটা আমরা এক্স এ রাখবো, কিসে রাখবো, আমরা এক্স এ রাখবো, শিফট স্টোর দিয়ে জাস্ট এটা দিব, যে এখানে আমরা এক্স এ রাখলাম, এসি দিব। আবার এক্সটা শুরু করবো কোত্থেকে, এই এক্স এর ভ্যালুটা মানে এই যে এইখানে এক্স এক্স নোট থেকে শুরু করবো না, এই জন্য এক্স নোট আমরা ইনপুট দিব। তাহলে এক্স নোট কত, আমরা এই যে 1.28539, এটা আমরা কিসে দিব, শিফট দিয়ে স্টোর দিয়ে এটা আমরা দিব হচ্ছে এক্স নোটে, ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা ইটারেশন দিব, দেখো এবার এসি দিবা, জাস্ট এই যে এখানে 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 তুমি ডিরেক্টলি ইকুয়াল দিবা, ইকুয়াল দিয়ে প্রথম ইটারেশন চলে আসছে 1.38590, ঠিক আছে? তাহলে এটা 1.38590, 1.38590, ঠিক আছে? 2 নম্বর ইটারেশন আমরা দিই এখানে, ঠিক আছে? আবার ইকুয়াল দিব 1.40221, 1.40221, 1.40221, ঠিক আছে? এরপর আবার ইকুয়াল দিব 1.40422, 1.40422। আমরা দেখি এখানে ভ্যালুগুলো কিরকম। আচ্ছা, আমার কাছে যেহেতু বই আছে আমি বইয়েই দেখি, নাহলে বারবার এ পেজ ওই পেজ করতে হবে। এটা ফার্স্ট ইটারেশন আসছে 40, আচ্ছা ফার্স্ট ইটারেশন আসছে ওদের হচ্ছে 40396, আমরা নিয়ে আসছি ফার্স্ট ইটারেশনে যে 38590, 4022। তাহলে এটা কোথায় গিয়ে থামে, আমরা ইটারেশন করতেই থাকি, ঠিক আছে? দেখি কোথায় গিয়ে থামে। আবার ইকুয়াল দিব 40446, 1.40446। আমরা একটু কোয়েশ্চনটা দেখি যে আমাদের এখানে কততম, ফাইন্ড দ্য রিয়েল রুট। আচ্ছা, রিয়েল রুট যেহেতু বের করতে বলছে, তাহলে আমাদের তুমি 4 ডিজিট পর্যন্ত মোটামুটি বের করলে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে আবার ইকুয়াল দিব 1.40448, 1.404, 1.40448, ঠিক আছে? দেখো এই যে পরের নাম্বারটা কি হচ্ছে, এখানে কিন্তু এক এসে আবার যুক্ত হবে, এই জন্য তুমি আবার ইটারেশন করবা, আবার ইকুয়াল দিবা 40449, 1.40449। ও এবার দেখো যে 4 এটা আলটিমেটলি 45, এটাও 45, এটাও 45, তাহলে মোটামুটি 4 ডিজিট পর্যন্ত মিলছে না? তাহলে 4 ডিজিট পর্যন্ত যদি মিলে, তাহলে আমরা আনসারটাকে কি বলবো, আমরা আনসারটাকে বলবো যে, সুতরাং আমাদের আনসার হচ্ছে মানে রিয়েল রুট হচ্ছে 1.40449। দেখো বইয়েও তোমাদের এটাই আছে, আমি একটু দেখাই এখানে, এ দেখো কোথায় এই প্রবলেমটা, এই যে এখানে ইটারেশন কোথায়, এই যে এখানে দেখো, এই যে 449, যেটা লাস্ট আসছে, এই যে দেখছো 449। হ্যাঁ, তাহলে আমি আশা করি তোমাদেরকে এই জিনিসটা ক্লিয়ার করতে পারছি, যে তুমি যদি ইনিশিয়ালি এরকম ভ্যালু না না বসাই, এই যে ডিরেক্টলি যদি এরকম ভ্যালু না বসাই, 1.3 1.5 ভ্যালু না বসে এরকম পিওর ভ্যালু বসাও, তাহলে কোনো সমস্যা নাই। এখানে আমি যদি 5/2 না ধরে, আমি যদি এখানে এখানে যদি আমি ট্রুও ধরতাম, তাহলে কোনো সমস্যা ছিল না আমাদের। আলটিমেটলি ইটারেশন করতে করতে এই যে 4 ডিজিট পর্যন্ত আমাদের কি চলে আসতো, সেম চলে আসতো, ঠিক আছে? বুঝছি তাহলে, হুম, ব্যাপারটা কি বুঝছি? আশা করি বুঝছি। তবে এখানে আরেকটা বিষয় বিষয় আছে, সেটা হচ্ছে
তোমার এখানে এমনে একটা রেঞ্জের দরকার আছে। সেটা হচ্ছে এখানে এই যে 1.5 বসাইছি না আমরা এক্স নোটকে, 1.5 এর কিন্তু এই যে আমাদের এই যে এই অঞ্চলে দেখো, আমাদের 1 থেকে 5/2 এই অঞ্চলের মধ্যে এই যে ভ্যালু, এটা 1 এর চেয়ে ছোট হইতে হয়। বা তুমি এটা আর এটা তুমি ধরো অনেক বড় নিয়ে ফেলছো, তখন কিন্তু দেখা যাবে যে অনেক সময় লেস দেন 1 হবে না। এই জন্য ইমিডিয়েটলি নিবা, যে 1 নিলে 5/2 নিবা। 5/2 মানে হচ্ছে 1 পয়েন্ট সামথিং, 1.5 হাবি যাবি। ঠিক আছে, আবার বেশি বড় নিয়ে ফেলিও না, তখন আবার এই কন্ডিশনটা কিন্তু হোল্ড করবে না। ঠিক আছে, আশা করি এটা বুঝছো। তাইলে এটা আশা করি বুঝছো। ওকে, তো এখানে হচ্ছে বাকি প্রবলেম গুলো হচ্ছে কাইন্ড অফ ওরকম, যে এখানে প্রত্যেকটা প্রবলেম হচ্ছে এরকম। যেমন ধরো এই যে এই প্রবলেমটা বলছে, এটা হচ্ছে নিউটন র্যাপসন। ওয়েট, এর আগের প্রবলেম গুলো, হ্যাঁ, এই যে এখানে এটা বলছে ইটারেশন মেথড না, হ্যাঁ, ইটারেশন আপ টু 2 ডেসিমাল প্লেসেস। 2 ডেসিমাল প্লেসেস মানে হচ্ছে যখন 2 ঘর পর্যন্ত মিলে যাবে তখন তুমি অতটুকু দিয়ে ইটারেশন বন্ধ করে দিবা। ঠিক আছে, এখানে দেখো এটা কি বলছে, বাইসেকশন মেথড, ইটারেশন, ইটারেশন মেথড বলছে না এখানে। হ্যাঁ, এখানে ইটারেশন মেথড বলছে। এই যে 1 পয়েন্ট, ওয়েট, তৃতীয়, চতুর্থ, 1.313432, এটা 33। হ্যাঁ, এখানে পঞ্চম ইটারেশন পর্যন্ত করছে। পঞ্চম ইটারেশনেও এখানে ভ্যালু গুলো সেম হয় নাই। এখানে এই যে দ্বিতীয় ইটারেশন হচ্ছে, এটা হচ্ছে 1.34। ঠিক আছে, বাট এটা হচ্ছে কি কি 1.32, তাহলে 33 তো আসেই নাই এখানে। মানে এটা এটা 33, এরপরে আরেকটা ইটারেশন দেখানো উচিত ছিল যে x6, ওটাও যদি 1.33 আসতো তখন আমরা 33 কে আমরা কি বলতাম, এখানে আনসার বলতাম। ঠিক আছে, এখানে আরেকটা ইটারেশন করবা যদিও, বই যেহেতু যদিও করে নাই, কারণ তোমার ওই যে 1.33 এটা তোমার 2 বার আসতে হবে। 2 বার না আসলে তুমি কিভাবে বুঝবা যে এই যে এরপরে এই এই নাম্বারটা চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা। হ্যাঁ, আমার যদি 1.33 যদি 2 বার আসতে থাকে, 3 বার আসতে থাকে, তখন আমি চিন্তা করবো যে না, হ্যাঁ 1.33 থাকবে, সেম থাকবে, পরের গুলো চেঞ্জ হবে। ঠিক আছে, এবার দেখো এখানে অনেকবার ইটারেশন করছে। ঠিক আছে, এখানে জাস্ট তুমি ক্যালকুলেটর চাপবা চাপবা, এখানে এতগুলো ইটারেশন কোনো সমস্যা নাই। তোমাকে বলছে এখানে এখানে এই প্রবলেমটার ক্ষেত্রে এটা হচ্ছে তোমার 9 নাম্বার প্রবলেম, বলছে সলভ ইটারেশন ইটারেশন মেথডে করতে বলছে। আচ্ছা, এখানে হচ্ছে আহ যদি সলভ বলে তাহলে ওই যে 4 বার পর্যন্ত তুমি করবে। এখানে দেখো এই যে 0.5180, আবার 0.5180, এই যে চার চার ডিজিট পর্যন্ত সেম আসছে, 4 ডিজিট রিপিট করছে। ঠিক আছে, এই জন্য এতটুকু পর্যন্ত করা লাগছে। ঠিক আছে, আচ্ছা, এখানে বলছে 5 ডেসিমাল প্লেসেস, তার মানে 5 ঘর পর্যন্ত সেম হইতে হবে। তাহলে এই যে 0.391186, আবার এই যে এখানে 0.391185। ঠিক আছে, এরপর আরেকটা ইটারেশন করলে হয়তো 185ই আসবে। ও আচ্ছা, এই যে 6, এই যে 6, এদিকে এটা উল্টাপাল্টা দেওয়া আছে। এই যে এদিকে 6 দেওয়া আছে, এদিকে 7 দেওয়া আছে। এই জন্য খেয়াল করিনি। এই যে 39185, আবার 39185, এটা না। বুঝছি। হুম, সবগুলো ম্যাথই সেম, আশা করি তোমরা পারবা। ঠিক আছে, আজকে লেকচার এতটুকু পর্যন্ত। তো আমরা আজকে লেকচারে বেসিক্যালি দেখছিলাম হচ্ছে যে ইটারেশন মেথড আসলে কিভাবে, ইটারেশন মেথড দিয়ে আমরা ম্যাথ সলভ করব। ঠিক আছে, হালকা পাতলা প্রথম প্রবলেমে হালকা পাতলা একটু গ্রাফিক্যালি বোঝার চেষ্টা করছিলাম আসলে। ঠিক আছে, এরপর আমরা 2-1টা ম্যাথ দেখছিলাম, এরপরে বাকি ম্যাথগুলো আমরা 2-1টা রিভিউ করলাম। ঠিক আছে, তোমরা চাইলে বাকি ম্যাথগুলো সলভ করতে পারো। ওকে, আমরা নেক্সট লেকচারে দেখবো হচ্ছে নিউটন র্যাপসন মেথড। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।